সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। যারা নিয়মিত নামাজ পড়বে এক সময় নামাজ তাদেরকে অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে। এই জায়গাটা মন দিয়ে শোনেন। অনেকের প্রশ্ন, হুজুর নামাজ পড়ার পরেও আমি সিনেমা দেখি, নাটক দেখি, আসে না এরকম প্রশ্ন? শোনেন আল্লাহ আগে কি বলে দেখেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে, বাধা দিয়ে রাখে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, যারা এই কথা বলে দেখেন এক জুমা পরে পরের জুমা পরে মাঝখানে আর নামাজ পড়ে না। একদিনে ৫ ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে অন্তত মোটামুটিভাবে বললেও ১.৫ ঘন্টা লাগবে। কয় ঘন্টা? একদিনে ১.৫ ঘন্টা হলে ৬ দিনে কয় ঘন্টা হয়? ৯ ঘন্টা। ৬ দিনে কয় ঘন্টা হয়? ৯ ঘন্টা। সে তো শুধু জুমা পড়ে, এই জন্য ৬ দিলাম, শনি থেকে বৃহস্পতি। ৯ ঘন্টা সময় যদি সে মসজিদে থাকতো, এই ৯ ঘন্টা তো তার গুনাহ হইতো না। বুঝে নাই মনে হয়? আরে ৯ ঘন্টা মসজিদে থাকলেই গুনাহ হইতো? তো এই তো নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিচ্ছে। তা আপনি মসজিদে থাকার সময় বাড়ান। যেমন আজকে এশার নামাজ কেউ পড়লেন, ২৫ মিনিট মসজিদে ছিলেন, এই ২৫ মিনিট কে কে নামাজে দাঁড়ায় সিনেমা দেখবেন? বলে না কেউ? দেখবেন? আচ্ছা ২৫ মিনিট পরে একজনে আপনারা জোর করে বসাইছে তালিমের মধ্যে, বসো। তা আপনি বসে গেছেন মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও। তালিমে বসার পর চক্ষু লজ্জায় উঠতে পারতেছেন না, বসছেন। তালিম হয়ে গেছে আরো ২৫ মিনিট, আগের ২৫-এ আর এই ২৫-এ কত হলো? এই ৫০ মিনিট তো আপনি গুনাহ করেন না। এই জন্য আপনি নামাজ আপনাকে অশ্লীলতা থেকে অবশ্যই বাধা দেয়, কিন্তু আপনি ঠিকমতো নামাজে যান না। আপনি জুমার নামাজের আগে পাগলা পানি দাঁড়ায় দাঁড়ায় খান মসজিদের সামনে, কোনো মতো একামতের সময় দৌড়ায় গিয়ে নামাজে দাঁড়ান, আবার সালাম ফিরানোর সাথে সাথে তাড়াতাড়ি দৌড়ায় বের হয়ে যান। এটা ঠিক না। আমার একটা বয়ান আছে, দেখবেন জুমার নামাজে ৩ শ্রেণীর মুসল্লি উপস্থিত হয়। এর মধ্যে একটা হলো এই যে শ্রেণী, যারা পাগলা পানি খায় দৌড়ায় গিয়ে নামাজে দাঁড়ায় আবার দৌড়াইসা করে। হাদিসের মধ্যে ভয়ঙ্কর কথা আসছে এদের ব্যাপারে। তো যাই হোক, বলতেছিলাম, বলেন মসজিদে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ কি গুনাহ হয়? আপনি চাইলেও গুনাহ করতে পারবেন না সবার সামনে মুসল্লিদের সাথে। একটু হিসাব মিলাইবেন আজকে থেকে যে আসলেই তো নামাজ যতক্ষণ পড়বেন ততক্ষণ আপনার গুনাহ হবে না। তাই ১ নাম্বার এটাই অর্থ ধরেন, আল্লাহ বলেন নিশ্চয়ই তা আর অপছন্দনীয় কাজ থেকে তোমাকে বাধা দিবে। আস্তে আস্তে আপনি নামাজ ধারাবাহিক পড়েন, এক সময় আপনাকে বাহিরে গেলেও যেই গুনাহ করতেন এই গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন।